মক্কার মরুভূমিতে সবুজ তৃণলতা, এটি কি কিয়ামতের আলামত? সম্প্রতি পবিত্র মক্কা নগরীর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে পবিত্র কাবাঘরের বেশ কাছের কয়েকটি পাহাড়, মাঠঘাট ও সড়কের দুই পাশ সবুজ তৃণলতায় ছেয়ে গেছে। ছবিগুলোর ক্যাপশনে লেখা হয়েছে, সাম্প্রতিক বৃষ্টির পর মক্কার সবুজ দৃশ্য। সৌদি আরবে বসবাসরত একাধিক বাংলাদেশিও তথ্যটি নিশ্চিত করেছেন। এই পোস্টে অনেককেই উচ্ছ্বাস প্রকাশ করে মন্তব্য করতে দেখা যায়। তবে বেশিরভাগ মন্তব্যকারীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস স্মরণ করিয়ে দিয়ে মানুষকে সতর্ক করতে দেখা যাচ্ছে। হাদিসটি এরকম: আরব মরুভূমিতে যতদিন তৃণলতা ও নদী নালা ফিরে আসবে না, ততদিন কিয়ামত হবে না। সহিহ মুসলিম। এ নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে চলছে তুমুল আলোচনা। এ লেখায় আমরা কোরআন হাদিসের আলোকে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব। আরবি কিয়ামত শব্দের অর্থ উঠে দাঁড়ানো। মহাবিশ্বের আয়ু যেদিন ফুরিয়ে যাবে, সেদিন ইসরাফিল আলাইহিস সালাম এর প্রথম ফুকের মাধ্যমে নশ্বর জগতের সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং দ্বিতীয় ফুকের মাধ্যমে সব সৃষ্টি ফের জীবিত হয়ে উঠে দাঁড়াবে। এটি ইসলামের পরিভাষায় কিয়ামত। আল্লাহ তাআলা বলেন, সিংগায় ফুক দেওয়া হবে, ফলে আসমান জমিনের সবাই মূর্ছা যাবে, তবে আল্লাহ যাদের রক্ষা করতে চাইবেন তারা ছাড়া। এরপর আবার সিংগায় ফুক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে তাকিয়ে থাকবে। সূরা জুমার আয়াত ৬৮। কিয়ামত কখন হবে তা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের জ্ঞান কেবল তারই জানা। সূরা হামিম সাজদা আয়াত ৪৭। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ৫টি গোপন তথ্যের কথা বলেছেন, যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এর মধ্যে প্রথমটিই হল কিয়ামত কখন হবে, সহিহ বুখারী। তবে কোরআন হাদিসে কিয়ামতের অনেকগুলো আলামতের কথা বলা হয়েছে। এর মধ্যে কিছু ছোট আলামত, কিছু বড় আলামত। বড় আলামতগুলো কিয়ামত খুব কাছে এলেই দৃশ্যমান হবে। হাদিসে 10টি বড় আলামতের কথা এসেছে, যেমন দাজ্জালের আবির্ভাব, ইমাম মাহদির আগমন ইত্যাদি। আর ছোট আলামতের সংখ্যা 30টির কাছাকাছি। প্রায় সব ছোট আলামতই এর মধ্যে প্রকাশ পেয়েছে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও মৃত্যুর ঘটনাও কিয়ামতের অন্যতম ছোট আলামত। তেমনি মুসলমানদের বাইতুল মুকাদ্দাস ও কনস্টান্টিনোপল বিজয়ও ছোট আলামত। ছোট আলামতের মধ্যে এখনও পুরোপুরি প্রকাশ পায়নি এমন একটি হল আরব ভূখণ্ডে তৃণলতা ও নদী নালা ফিরে আসা। এই বিষয়টি 3টি হাদিসে পাওয়া যায়। প্রথম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরব ভূখণ্ডে তৃণভূমি ও নদী নালা ফিরে না আসা পর্যন্ত কিয়ামত হবে না। দ্বিতীয় হাদিসেও একই শব্দগুলো এসেছে। তৃতীয় হাদিসে তাবুক যুদ্ধের একটি ঘটনা প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক সম্পর্কে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে মুআজ, তোমার আয়ু যদি দীর্ঘ হয় তবে শিগগিরই তুমি এই স্থানের বসতি ও উদ্যানে ভরা দেখতে পাবে। সহিহ মুসলিম। হাদিসগুলোর ব্যাখ্যায় আলেমগণ বলেছেন, আরব উপদ্বীপের মরুভূমিগুলোতে কিয়ামতের আগে সবুজ তৃণলতা গজাবে এবং নদীনালা সৃষ্টি হবে। হাদিসে যেহেতু ফিরে আসবে এই শব্দটি এসেছে, তাই বোঝাই যাচ্ছে প্রাচীন যুগে কোনো এক সময় আরবের মরু অঞ্চলে সবুজ তৃণলতা ও নদীনালা ছিল। কিয়ামতের আগে আবার আরবের সেই রূপ ফিরে আসবে। সাম্প্রতিক সময়ে আরবের বিভিন্ন স্থানে গবেষণা করে অনেক ভূতাত্ত্বিকই এটি নিশ্চিত হয়েছেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, আরবে দিনে দিনে শীত বাড়ছে। এমনকি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশে সম্প্রতি তুষারপাতও হতে দেখা যাচ্ছে। বৃষ্টির পরিমাণও বাড়ছে। এসব বিষয় আরবের মরুভূমিতে প্রাণ সঞ্চার করছে। ফসলের উৎপাদন বাড়ছে। চাষাবাদ আগের তুলনায় অনেক বেশি হচ্ছে। তবে পুরো আরব ভূখণ্ডে সবুজ তৃণলতা ও নদীনালা এখনও সৃষ্টি হয়নি, যার কথা প্রথম ও দ্বিতীয় হাদিসে বলা হয়েছে। তবে তৃতীয় হাদিসে তাবুকের যে স্থানের কথা বলা হয়েছে তা আজ বাস্তব। তাবুক জুড়েই আজ বিভিন্ন ফল ফলাদির বাগান, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করিয়ে দেয়। নেহায়াতুল আলম। এসব আলোচনা থেকে এ বিষয়ে আমরা একটি উপসংহারে পৌঁছাতে পারি। তা হল, প্রথম ও দ্বিতীয় হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরবের তৃণলতা ও নদীনালায় ভরে যাওয়ার যে কথা বলেছেন, এটি তারই একটি সূচনা হতে পারে। তবে পুরোপুরি সেটি দৃশ্যমান তা বলা যাচ্ছে না, কারণ হাদিসে বলা হয়েছে আরব মরুভূমিতে তৃণলতা ও নদীনালা স্বাভাবিক হয়ে আসবে, যেমনটি একসময় ছিল। সেই সময় এখনও আসেনি, তবে তা যে খুব শীঘ্রই আসতে চলেছে আরব বিশ্বের সাম্প্রতিক আবহাওয়া ও জলবায়ু দেখলেই তা আঁচ করা যায়। এছাড়া সৌদি আরব সরকার সম্প্রতি 1000 কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছে। অন্য আরব দেশগুলোতেও সবুজায়নের জন্য বড় বড় প্রকল্প হাতে নিচ্ছে, যা আরব বিশ্বকে তার আগের সবুজ শ্যামল রূপে শীঘ্রই ফিরে আনবে বলে ধরে নেওয়া হচ্ছে। তবে মক্কার শুকনো পাহাড় ও মরুর বুকে সবুজ ঘাস ও তৃণলতা গজানোর পরপরই কিয়ামত হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। বরং এ ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, কিয়ামত আমাদের কাছে চলে এসেছে। সেদিন আল্লাহর দরবারে আমাদের কৃতকর্মের হিসাব দিতে হবে। তাই তার নির্দেশিত পথেই জীবন পরিচালিত করে সেদিনের জন্য প্রস্তুতি নেওয়াই আমাদের কর্তব্য। সেদিন ভালো কাজ ছাড়া কোনো কিছুই আমাদের উপকারে আসবে না। ভীষণ সংকটের সেই মুহূর্তের কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, এরপর যেদিন অর্থাৎ কিয়ামতের দিন ধ্বংসধ্বনি এসে পড়বে, সেদিন মানুষ ভাই, মা, বাবা, স্ত্রী ও সন্তান থেকে পালিয়ে যাবে। সেদিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেদিন কিছু মুখ উজ্জ্বল সহাস্য ও উৎফুল্ল হবে, সেদিন কিছু মুখ ধূলি মলিন হবে, সেগুলোকে কালিমা আচ্ছন্ন করে রাখবে। এরাই আল্লাহকে অস্বীকারী পাপাচারী। সূরা আবাসা 34 থেকে 42 নম্বর